আপনারা কেউ গুগল বা ইউটিউব পাস ডাক্তার দেখেছেন? আমরা যেটা দেখেছি এমবিবিএস, এমএস, এমসিএইচ, এমডি ইত্যাদি পাস ডাক্তার। আমরা আগে কখনো গুগল বা ইউটিউব পাস ডাক্তার দেখিনি। আমি রনি, সকলকে জানাই আমার সালাম ও নমস্কার। আজ আমি আপনাদের চেনাবো যে গুগল বা ইউটিউব পাস ডাক্তারদের। এরা বড়ই ভয়ঙ্কর হয়। বাস্তব কিছু অভিজ্ঞতার মাধ্যমে আমি আপনাদের আজ চেনাবো কারা এই ইন্টারনেট ডক্টর। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। কিছু শ্রেণীর পেশেন্ট আছে যারা তাদের অসুস্থতার কারণে একজন ভালো ডাক্তারবাবুর কাছে যান এবং তাদের প্রবলেম অনুযায়ী ডাক্তারবাবু ডায়াগনোসিস করে মেডিসিন দেন। তারা মেডিসিন নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি চলে যাওয়ার পর তারা কিন্তু সেই মেডিসিন খাওয়া শুরু করেন না। সেই মেডিসিন নিয়ে তাদের ইন্টারনেট কলেজে চলে যায় রিসার্চ করতে। রিসার্চটা কি রকম রিসার্চ? মেডিসিনটা কি, মেডিসিনটা কেন দিল, এই মেডিসিনটা খেয়ে কি হয়, তার সাইড এফেক্ট কি, তার এফেক্ট কি, এইসব ইত্যাদি ইত্যাদি তারা কিন্তু গুগল বা ইউটিউবের মধ্যে রিসার্চ করতে থাকে। তাদের রিসার্চ সম্পূর্ণ হয়ে যায়, তারপর হয় তাদের ডাক্তারি। তারা সেই মেডিসিনটা নিয়ে সেই ডাক্তারবাবুর কাছে গিয়ে বা হোয়াটসঅ্যাপে বা ফোনে ডাক্তারবাবুকে কিন্তু ডিরেক্ট প্রশ্ন করে যে ডাক্তারবাবু আপনি এই মেডিসিনটা আমাকে কেন দিলেন, আমার তো এই প্রবলেম নয়। সাপোজ ধরুন তার দাঁতে ইনফেকশন বা মাড়িতে ইনফেকশন, ডাক্তারবাবু তাকে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের কিছু একটা দিয়েছে। তিনি ডাক্তারবাবুকে প্রশ্ন করে বসে থাকলেন বা সেই শ্রেণীর মানুষরা, জি স্যার আপনি এই মেডিসিনটা আমাকে কেন দিলেন, এটা তো জ্বরের ওষুধ, এটা তো জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, আমার দাঁতের সমস্যা, আপনি জ্বরের মেডিসিন কেন দিয়েছেন? বা আরেকটা উদাহরণের সারিতে আমি বলছি আপনাদের, কোনো ইনফেকশন হয়েছে তাকে কিন্তু ডাক্তারবাবু মেট্রোজিল দিয়েছেন। সে বলে বসে থাকলো ডাক্তারবাবুকে, আপনি আমাকে পায়খানার ওষুধ ইনফেকশনে কেন দিয়েছেন? যখন ডাক্তারবাবুকে প্রশ্ন করা হয় আপনি কেন মেডিসিন দিলেন, কিসের জন্য দিলেন, এই মেডিসিনটা তো এর জন্য ব্যবহার হয় না, তখন কি হয় জানেন তো? একজন ডাক্তার হতে গেলে 10 বছর ঘষা মাজা করার পর, কঠিন তপস্যার পর একজন ডাক্তার তৈরি হয়। তারপর তাকে যখন প্রশ্ন করা হয় তার মান সম্মানে কিন্তু আঘাত করা হয়। স্বাভাবিক একজন ডাক্তারবাবু বিরক্ত বোধ করবেন। তখন কি হয়, সেই সব শ্রেণীর মানুষদের আপনি বুঝাতে পারবেন না এই ওষুধটা এই কারণে নয়। তারা ডাক্তারের থেকে বেশি গুগলকে বা ইউটিউবকে বেশি ভরসা করে। এরাই হচ্ছে সেই ইন্টারনেট, ইউটিউব বা গুগল পাস ডাক্তার। আমি কিন্তু খুব দুঃখের সহিত এই শ্রেণীর মানুষদের এই ইউটিউব বা গুগল ডাক্তার বা গুগল পাস ডাক্তার বলে ডাকতে বাধ্য হলাম। কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। মানে এরা ভাবছে দুদিন ইউটিউব চালিয়ে দুদিন গুগল চালিয়ে আমি বড় ডাক্তার হয়ে গেছি। আসলে কি জানেন তো, একটা মেডিসিনের অনেক রকম কাজ হয়। একটা মেডিসিন বিভিন্ন প্রবলেমে, বিভিন্ন সমস্যাতে সেটা কিন্তু ব্যবহার হয়। সেই মেডিসিনটা সঠিক কোন জায়গায় ব্যবহার হবে সেটাই তো হলো ডাক্তারি। ডাক্তারের আসল কাজ সঠিক রোগ নির্ণয় করে, সঠিক সমস্যা বের করে, সঠিক ওষুধটা সঠিক জায়গায় ইউজ করা। সেটাই হচ্ছে একজন প্রকৃত ভালো ডাক্তারের কিন্তু গুণ। তখন কিন্তু সেই ডাক্তারকে যখন আমরা প্রশ্ন করে বসবো, সেখানে কিন্তু ডাক্তারদের ইগো হার্ট হবে। সেটা একদমই করতে যাবেন না। ডাক্তারিটা ডাক্তারকে করতে দেওয়াই ভালো। আপনি যদি সবই ডাক্তারি করতে পারবেন, আমরা যদি সবই ডাক্তার হয়ে গেছি ইউটিউব বা গুগল দেখে, তাহলে কি দরকার এত টাকা ফিস দিয়ে ডাক্তার দেখানো? কোনো দরকার নেই। নিজেরাই গুগল বার করুন, ইউটিউব বার করুন, ডাক্তারি করুন, দেখুন তার ফল কি হয়, রেজাল্ট কি হয়। এমন মূর্খামো কাজ কেউ করতে যাবেন না, এমন বোকামো কাজ করতে যাবেন না। যিনি ডাক্তারবাবু তিনি কোনোদিন চাইবেন না যে তার পেশেন্টটা যে এসছে, মানে বড্ড ভরসা করে তার কাছে এসছেন, তাকে ভুলভাল ওষুধ দিয়ে ভুলভাল চিকিৎসা করা। সব ডাক্তারই চাইবে সঠিকভাবে চিকিৎসা করা। আর কোনো ডাক্তারকে এই মেডিসিনটা কেন দিলেন, কিসের জন্য দিবেন, এ প্রশ্ন করাটাও বোকামো।
এরকম প্রশ্ন একদম করা উচিত নয়, কারণ কোন ওষুধ সে ব্যবহার হয় বলা মুশকিল। সামান্য প্যারাসিটামল জ্বরেও ব্যবহার হয়, ব্যথাতেও ব্যবহার হয়, সেটা ডাক্তারকেই ছেড়ে দিন না। মানে কোন সমস্যায় কোন মেডিসিনটা ব্যবহার করবেন সেটা তিনাদের উপরে ছেড়ে দেওয়াই ভালো। আজকের ভিডিওতে আমি একটাই মেসেজ দিতে চাই সকলকে, কোনো ডাক্তারকে প্রশ্ন করবেন না। এই অবাস্তব প্রশ্নগুলো করে ডাক্তারদের মান সম্মান হানি করবেন না, তাদেরকে ছোট করবেন না যে এই ওষুধটা কেন দিলেন, কিসের জন্য দিলেন, কেন দিবেন, কি অধিকার আছে। একদম এইসব প্রশ্ন করবেন না। আর কাউকে ছোট করা বা কাউকে নিচা দেখানো আমার এই ভিডিওর উদ্দেশ্য নয়। মানুষকে শুধু আমি সচেতন করতে চাই যে এই ধরনের প্রশ্ন, এই ধরনের আচরণ করা উচিত নয়। আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। আর যদি এই ভিডিওটিতে আপনাদের কিছু হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।